কোমলমতি শিশুদের আজ হয়তো থাকার কথা ছিল ক্লাসরুমে বা সহপাঠীদের সাথে খুনসুটিতে ব্যস্ত, অথচ মাত্র একদিনের ব্যবধানে শিশুরা কাতরাচ্ছে হাসপাতালের বেডে। যাদের বাবা মা হয়তো ব্যস্ত সময় পার করত তাদের স্কুলের ব্যাগ গুছিয়ে দিতে বা তাদের টিফিন তৈরিতে, ভাগ্যের নির্মমতায় তাদের সময় পার করতে হচ্ছে হাসপাতালের করিডোরে। আগুনে ঝলসে যাওয়া অনেক দেহ আর ফিরিয়ে আনা যায়নি জীবনের ছায়ায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা গেছেন ২৭ জন। তাদের মধ্যে একজন শিক্ষক ও একজন পাইলট, বাকি সবাই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট সহ ঢাকার অন্যান্য হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৮ জন। সোমবার সকালে রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান। যতজন মারা গেছে তার মধ্যে দুইজন বাদে ২৭-এর মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট, আরেকজন আমরা এই মাত্র এখানে বললাম এখানকার শিক্ষিকা। এ সময় তিনি জানান এ পর্যন্ত ২০ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ৬টি মরদেহ শনাক্ত করা হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে, আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি, ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। এ সময় আহতদের দেখতে আসেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। জানান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলেন সরকারের উপদেষ্টা। এই ক্ষতি তো অপূরণীয়, যাতে কোনো কিছু করে পূরণ করা যাবে। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা দরকার। বার্ন ইনস্টিটিউটে এখন কেবলই অনিশ্চিত অপেক্ষা। সবার প্রার্থনা এখন পুড়ে যাওয়া শিশুরা। ওমর ফারুক, এখন, ঢাকা।